এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকাশ, বিদায়ী রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে বিদায় সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, সেটি শুরু হয়েছে কিনা এবং এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে কি আয়োজন চলছে? মামুন, 11টার দিকে আসলে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় নবনির্বাচিত রাষ্ট্রপতির। তিনি আসলে কিছুক্ষণ আগেই মূল ফটক দিয়ে বের হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার সাথে সাথে প্রধানমন্ত্রীও আসলে বঙ্গভবন ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। এখন যে পরিস্থিতি, আসলে এখন যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন। ঠিক 11টায় শুরু হওয়া সেই শপথ গ্রহণের পরপর তাদের বিদায়ী যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু শেষ হয়। এরপর থেকে আমরা দেখছিলাম যারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু একে একে বের হয়েছেন। প্রায় হাজারের অধিক অতিথি কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন আজকে, যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। তার মধ্যে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং বিভিন্ন সংসদ সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা যদি একটু বলে রাখি, তাহলে তার বিদায় কিন্তু ঠিক 12টার পরপরই শুরু হওয়ার কথা ছিল। আনুষ্ঠানিকভাবে তাকে বঙ্গভবন থেকে খোলা জিপে করে বের করানোর কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের আনুষ্ঠানিকতা শুরু হয়নি, যেহেতু সেখান থেকে যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা বের হচ্ছেন। তা আমরা যতটুকু ধারণা করছি যে তাই যারা ভেতরে আছেন অতিথিরা, তারা যখন বের হয়ে যাবেন তখনই কিন্তু আসলে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িবহর সেটি কিন্তু ভেতর থেকে বের হবে। আমরা আসলে সেটির জন্যই অপেক্ষা করছি। এখন দেখছেন আপনারা যে যারা এখানে এসেছিলেন অতিথি হিসাবে আজকের 22তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে, তারা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন। আর রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কিন্তু এখানে খোলা জিপে করে বের করা হবে বঙ্গভবনের মূল ফটক পর্যন্ত। আর এই জিপটি দড়ি দিয়ে টেনে বের করবেন এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারাই কিন্তু এই কাজটি করবেন বলে আমরা জানতে পেরেছি। এরপর মোটর শোভাযাত্রার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হবে তার নিকুঞ্জের বাসভবনে, যেটি তিনি গত 10 বছরে আসলে তিলে তিলে করে তৈরি করেছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। আর তিনি নিজেই কিন্তু তদারকি করেছিলেন সেই বাসভবনটির জন্য। আর এখন যদি সর্বশেষ পরিস্থিতিটা দেখায়, সেটি হচ্ছে এখন যারা আসছেন তারা কিন্তু অতিথিরাই কিন্তু এখনো বের হচ্ছেন। কিছুক্ষণ পর এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই ছিল মামুন এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।